হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এক্সাম দেবে, সে মাধ্যমিক এক্সামে ম্যাথামেটিক্সের কী ধরনের কোশ্চেন হতে পারে, কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে আজকে ভিডিওটি তুলে ধরব। তো আমাদের 2025 যে মাধ্যমিক এক্সাম দেব, সেই মাধ্যমিক এক্সামে ম্যাথামেটিক্সের ম্যাথমেটিক্স আশা করছি তোমরা প্রিপারেশন মোটামুটি শেষ পর্যায়ে। তারপরেও তোমরা প্রিপারেশনটাকে আরও ভালো করার জন্য আমি কিছু প্র্যাকটিস সেট আমরা এই ভিডিও আকারে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেট আমরা তুলে ধরবো। এটা আমার নিজস্ব তৈরি করা প্র্যাকটিস সেটগুলি। সেই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সামনে দিয়ে দেবো। তোমরা ভিডিও থেকে তোমরা এই প্র্যাকটিস সেটগুলি সলিউশন করার চেষ্টা করবে। তোমরা প্র্যাকটিস সেটগুলি তোমরা নিজেরা যখন সলিউশন করবে, তাহলে তোমাদের কনফিডেন্সটা যাচাই করতে পারবে তোমরা কতটুকু প্রিপারেশন নিয়েছো, তোমরা কতটুকু তোমাদের পরীক্ষাতে ফলাফল ভালো করতে পারবে, সেটা কনফিডেন্স লেভেলটা অনেকটাই তোমাদের বৃদ্ধি করতে পারবে সেই প্র্যাকটিস সেটগুলি সলিউশন করার মাধ্যমে। তোমাদের প্রিপারেশনটা কত ভালো করতে পেরেছো, সেটা এই প্র্যাকটিস সেট করতে গেলে তোমাদের বুঝতে পারবে। যদি প্র্যাকটিস সেট করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমাদের যেই চ্যাপ্টার থেকে সমস্যা হচ্ছে সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলি আরও ভালো করে বই থেকে আরও ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তার জন্য তোমাদের প্র্যাকটিস সেটগুলি তুলে ধরা। আমরা সম্পূর্ণ 80 মার্কসের প্র্যাকটিস সেট না করে আমরা ছোটো করে 20 মার্কস, 25 মার্কস, 30 মার্কস এরকম করে প্র্যাকটিস সেটগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা তুলে ধরবো, সেটা 25 মার্কসের একটা প্র্যাকটিস সেট। এখানে সবগুলি চ্যাপ্টার থেকে নয়, কিছু চ্যাপ্টার থেকে, যেমন বাস্তব সংখ্যা, বহুপদী রাশিমালা, এক দুইচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, সমান্তর প্রগতি, দ্বিঘাত সমীকরণ, এই 5টা চ্যাপ্টার থেকে আমাদের 25 মার্কসের একটি কোশ্চেন আমি তৈরি করেছি। সেই কোশ্চেনটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো এই ধরনের আরও ভিডিও পাবে পরবর্তীতে। আমরা প্র্যাকটিস সেট আমরা এইভাবে নিয়ে আসবো, 3টি 4টি চ্যাপ্টার মিলে বা 5টি চ্যাপ্টার মিলিয়ে এরকম করে 20 মার্কসের হতে পারে, 25 মার্কসের হতে পারে, 30 মার্কসেরও হতে পারে। এই ধরনের কোশ্চেন সেট আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা এগুলি প্র্যাকটিস করবে। তো ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবে। আমি ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টটি আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী আরও বেশি করে ভিডিও নিয়ে আসার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে বেল আইকনটি অন করে রাখবে এবং বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে অন্যদেরকে দেখার জন্য। তো আজকে প্রথমেই আমাদের 25 মার্কসের একটি কোশ্চেন সেট নিয়ে এসেছি 5টি চ্যাপ্টার থেকে। প্রথম 5টি চ্যাপ্টার আমাদের 2025 মাধ্যমিক এক্সামের জন্য। এখানে প্রথমেই 1 মার্কসের আমি 8টি কোশ্চেন রেখেছি। এখানে দুটি পরস্পর যুগ্ম সংখ্যার গসাগু কত হবে, এটা বাস্তব সংখ্যা থেকে। তারপরে 12 এবং 15 এর গসাগুকে 12x - 45 আকারে লেখা হয়, তবে এক্সের মান কত হতে পারে, এটাও বাস্তব সংখ্যা থেকে। তারপরে x² + 5x + কে দ্বিঘাত বহুপদী রাশি একটি 0 3 হয়, তবে কি এর মান নির্ণয় করো, এটা আমাদের দ্বিঘাত না, বহুপদী রাশিমালা থেকে। তো এখানে যেহেতু একটি 0 3 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গাতে আমি 3 বসিয়ে =0 দিয়ে কে এর মানটা এখান থেকে বের করে নেব। তারপরে x² = 9 হলে এক্সের মান কত হবে, এটা বহুপদী রাশিমালা থেকে। তাহলে x হবে এখানে +-3, কারণ স্কোয়ারটা আমাদের ডান দিকে গেলে √9 হয়ে যাবে, +-√9। নেক্সট ax² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান হলে c এর মান কত হবে, যেহেতু সমীকরণের বীজদ্বয় সমান। তো আমরা জানি এটা দ্বিঘাত বহুপদী রাশিমালা থেকে এসেছে। আমরা জানি কোনো সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তাহলে নিরূপক মানে হলো b² - 4ac। এই b² - 4ac = 0 হবে। তো b² - 4ac = 0 হয়, তাহলে b² = 4ac হবে, তাহলে c হবে b²/4a, তাহলে c এর মান হবে b²/4a। নেক্সট সমান্তর প্রগতি থেকে কোনো সমান্তর প্রগতির nতম পদ an = 3n - 2 হলে প্রগতিটির 17তম পদ নির্ণয় করা। তো প্রগতিটির 17তম পদ মানে হলো n এর জায়গাতে আমরা 17 বসিয়ে দেব। বসিয়ে দিলে আনসার কত হবে, 3 × 17 - 2। 3 × 17 হলে আসবে 51, 51 থেকে 2 মাইনাস করলে হবে 49। নেক্সট আমাদের 7 13 9 19 205 প্রগতির পদ সংখ্যা নির্ণয় করতে হবে। পদ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এখানে প্রগতির প্রথম পদ দেওয়া আছে 7 এবং সাধারণ অন্তর হবে 13 থেকে 7 মাইনাস করলে আমাদের
সাধারণ অন্তর চলে আসবে 6 এবং 205 যে সংখ্যাটা সব শেষে দেওয়া আছে ধরে নেব an = 205। তাহলে an এর ফর্মুলা দিয়ে a এর মান n এর d এর মান বসিয়ে দিয়ে এখান থেকে আমরা n এর মানটা বের করে নিয়ে আসবো, মানে পদ সংখ্যা বের করতে পারবো। তারপরে বাস্তব সংখ্যা থেকে 0.08 এটির উপরে আবৃত সাইন দেওয়া আছে, এটাকে p/q আকারে প্রকাশ করতে হবে। তারপরে 2 মার্কসের 4টি কোশ্চেন দেওয়া হয়েছে, 2 মার্কসের 4টি কোশ্চেন 8 নাম্বার। এখানে 3, 8, 13 সমান্তর প্রগতির প্রথম 12টি পদের যোগফল, একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 11 সমস্ত 11/1 সংখ্যাটি নির্ণয় করো। তারপরে 2x² + 2x + 3 দ্বিঘাত সমীকরণের শূন্যদ্বয় আলফা ও বিটা হলে α³ + β³ এর মান নির্ণয় করো। পাশের চিত্রে একটি উৎপাদক বৃক্ষ দেওয়া হয়েছে, এখান থেকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তারপরে দেওয়া আছে 3 মার্কসের 3টি কোশ্চেন, সমান্তর প্রগতি থেকে একটি কোশ্চেন দেওয়া হয়েছে, দ্বিঘাত সমাধান থেকে একটি কোশ্চেন দেওয়া হয়েছে এবং পরবর্তী কোশ্চেনটা দেওয়া হয়েছে আমাদের বাস্তব সংখ্যা থেকে। এভাবে আমরা পরবর্তীতে আরও কোশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, আমরা পরবর্তীতে আরও কোশ্চেন নিয়ে আসবো। তোমাদের এই সমস্ত কোশ্চেন সেটগুলি করে নিলে তোমাদের ম্যাথমেটিক্সে আশা করি তোমরা 80 থেকে 80 তোমরা আনসার করতে পারবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ছোটো ছোটো করে এরকমভাবে কোশ্চেন সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা সেই কোশ্চেন সেটগুলি অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে। সলিউশন করে নিলে তোমাদের আর কোনো অঙ্ক তোমাদের করতে হবে না, তোমাদের এই কোশ্চেন সেটগুলি করে নিলেই তোমাদের অনেকটাই তোমাদের কনফিডেন্স বাড়বে এবং তোমাদের পরীক্ষাতে আনসার করা অনেকটাই সহজ হয়ে যাবে এবং এখান থেকে তোমরা অনেকটি কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।